তোমার উপজেলা চেয়ারম্যান আলহাজ ফাহিম বাবর শাহ সাহেব। আজকে সামনে কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকে আমাদের এই সভা আয়োজন। এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং আপনাদের জন্য আপনজন, যিনি শাহজাহানপুর ইউনিয়ন প্রতি অত্যন্ত পাগল এবং এই ইউনিয়ন প্রতি আশাবাদী, আমার শ্রদ্ধেয় বড় ভাই সৈয়দ সাহেব এবং আমার আরেক বড় ভাই আছে সৈয়দ হুমায়ুন সাহেব, এলাকার চেয়ারম্যান সাহেব সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং এলাকার নেতৃবৃন্দ, মুরব্বিয়ার এবং যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। কিন্তু বাজি পৌঁছাতাম আমি বক্তব্য রাখবো। আমি শুধু আসছি আপনাদেরকে সালাম জানার জন্য। শুনলাম যে আপনি এখানে আছেন, আমি আমার একটা সৌভাগ্য সুবর্ণ সুযোগ আপনাদেরকে সালাম জানিয়ে যাওয়ার জন্য। আমি আসছি মন্ত্রণালয়, আমি আসছি মাধবপুর থেকে। যাই হোক, সামনের নির্বাচন, এই নির্বাচনটাকে নিয়ে আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে এবং আপনাদের পরিশ্রম দিয়ে নির্বাচনকে সফল করার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছেন। এই জন্য আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাই। আসলে তো নির্বাচনটা আপনাদের না, প্রার্থীকে আপনারা, আমি নিজে হয়েছি, আপনারা বানাইছেন। আপনারা যে বানাই থাকেন তাহলে তো দায়িত্ব আপনারা যে বহন করছিলেন। মনে আছে তো কতটা? অনেকের মনে নাই, ভুলে গেছে। অনেকে হয়তো জানেন না, দেখে জানেন কি আপনারা? তাহলে আমি বিশ্বাস করি যাই হোক, তাহলে বোঝা গেল নির্বাচনটা আপনাদেরই। প্রতীকটা শুধু ঘোড়া, আর আপনাদের সাথে আছে আমি, আর আমার কিন্তু এই নামের সাথে নামের মিল আছে একটা, আছেন কেন? সাধারণ ইউনিয়ন, আর আপনার প্রার্থী সৈয়দ মোহাম্মদ সাধারণ, ঠিক না? এটা আমার সাথে নামের মিল আছে, গ্রামের নামে সাজাদপুর, ঠিক না? কাজে এই জন্য বলি আপনার সাথে আমার সম্পর্ক অত্যন্ত মধুরী, অত্যন্ত ঘনিষ্ঠ। এখানে আমি কিছু বলবো না, বলবো এইটাই দায়িত্ব, যেহেতু আপনারা নিয়েছেন নির্বাচন সামনে, বেশি দিন না, আর কটা দিন। এই কটা দিন যদি আপনার প্রতিটা ভোটারের কাছে আপনারা যান, তাদের কাছে ভোট প্রার্থনা করেন, ভোট কিন্তু আপনার মাঠ কিন্তু আপনাদের পক্ষে, এই পক্ষটাকে তারপরও অনেক ভোটাররা আশা করে যে একজন আশা আমার কাছে ভোটটা চাইবে, সম্মানটা সবাই চাইলে তারা কিন্তু মন স্থির করছে আপনাদেরকে দিবে, কিন্তু তারপরে তো চায় তারা কেউ আসুক, আসতে পারে, কিন্তু আপনারা পাবেন, এইটা আপনারা আশা করতে পারেন। এবং তাদেরকে ভোটে কেন্দ্রে দেওয়ার জন্য আপনারা অনুপ্রাণিত করবেন, উৎসাহ দেবেন। এই জন্য ওই ভোট হয়তো মাধবপুরের আপনাদের পক্ষে সমর্থন অনেক বেশি। সবাই যদি মনে করে ৭৭ মাস ঘোরা তো পাস, ঘোরা মার্কা, কাজেই এখানে সবাই যদি মনে করে, কেউ মনে করে কেন্দ্রে চলা যায়, একে সবাই যদি না যায়, তাহলে বছর কি হবে? গণাত আসবে? এটা গণা আসবে না। তাহলে গণাত আসতে গেলে কি করতে হবে? আপনাদের প্রত্যেকে কেন্দ্রকে নিতে হবে। এখন মাশাআল্লাহ, আল্লাহর রহমত, যে মাঠ আপনাদের আছেন, শুধু তাদেরকে কেন্দ্র থেকেই বাড়াতে পারেন, তাহলে আপনাদের সফলতা ইনশাল্লাহ আসবে। বড় কাজ হলো ভোটের দিন সবাই কেন্দ্রে নিয়ে যাওয়া। এখন কিন্তু মনে রাখতে হবে বৃষ্টি বাদলের দিন, যদি এখন বৃষ্টি নাই, যে এখন সব বৃষ্টি হইতে পারে, ঠিক না? বৃষ্টি বাদলের দিন, সকালের দিনটা হয়তো রোদ্র থাকতে পারে। আমরা যে মনে করি সকালবেলা যখন রোদ্র আছে, মনে বিকাল রোদ্র থাকবে, বিকালে গিয়ে ভোটটা দিব না, এটা মনে করলে দুপুরে পরে বৃষ্টি নামে, কি করবেন? তাহলে তো আর বন্ধ হয়ে গেল। কি করতে হবে? সকালবেলায় ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি দিতে হবে। সিদ্ধান্তটা আমাদের এইটাই থাকবে, প্রত্যেকে আমরা সকালবেলা ভোটটা দিয়ে আসি, তারপর সার দিয়ে হবে। আমার বেশি কিছু বলবো, আমি বলবো আপনার খুব সচেতন মানুষ, আপনার অত্যন্ত কঠোর পরিশ্রম করতেছেন, নির্বাচনের দায়িত্ব আপনি বহন করতেছেন, প্রতিটা মানুষের কাছে আপনারা যাচ্ছেন, এলাকার মানুষকে আপনারা এই ভোটে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আমি এটাই ব্যক্ত করবো, আপনাদের প্রার্থী কিন্তু আপনারা একজন যাচাই বাছাই করে কিন্তু একজন প্রার্থী আপনারা বানাইছেন। যাচাই বাছাই যে কেউ খারাপ জিনিস কিনে, হ্যাঁ? তাহলে আপনারা তো ভালো করে যাচাই বাছাই করে যখন প্রার্থী বানাইছেন, এখানে আপনাদের নিশ্চয়ই কোনো প্রশ্ন নাই। আমার
চেষ্টা থাকবে এটাই, যাতে আপনাদের অতীতে কি করেছি এটা বড় কথা না, এটা আপনারা জানেন, আপনারাই বলছেন, আমি এটা বলতে চাই না। আমার চেষ্টা করেছি সততা এবং নিষ্ঠার সহিত আমার দায়িত্ব পালন করার জন্য। এই ব্যাপারে কোনো কার্পণ্য আমি করি নাই, অলস জীবন যাপন আমি করি নাই। অনেক অভিযোগ করে আমি নাকি অফিস করি সারাদিন, খালি অফিসে চেয়ারে বসে থাকি, আর চেয়ারটা দিচ্ছেই তো পয়সা কাজ করার জন্য, যাতে করে জনগণ, আপনারা সাধারণপুর ইউনিয়ন বলেন, ধর্মগড় বলেন, চৌমনি বলেন, আর বাগাসরা ইউনিয়ন থেকে বলেন, কেউ যদি উপজেলা যায় চেয়ারম্যানে দেখা করতে, কোথায় দেখা করবে? বাগাসরা গিয়া, ধর্মগড় গিয়া, ওই অফিসে বসে। কাজেই ওই কথাগুলো তার বাহুল্য কথা। অনেকে বলে আমি ওর কোনো উন্নয়ন করি নাই, কথাটা তারা যদি বলে কোন চুক্তিতে বলে উন্নয়ন কি তারা করছিল? তাহলে উন্নয়নটা করলো কে? এই 4টে ইট লেগে দেখে কম ইট যদি পরিবারে কম আর হয়ে থাকে, সাধারণ ইউনিয়ন যদি সারা মাধবপুরে যদি কিছু ইট লাগিয়েও থাকে, আমি বেশি বলবো না, কিছু ইট লাগিয়েও থাকে, এইগুলো কে লাগাইছে? তাহলে ওনার বাহাদুর করেছেন, ওই বাহাদুর কোনো পথ নাই, সুযোগও নাই। কাজেই এইসব কথা আমার তো ওনার বলে কোনো বরাদ্দ আনতে পারি নাই। আমি বিরোধী দলের মানুষ, বিরোধী দলের মানুষ আর সরকারি দলের মানুষকে কিন্তু সরকারের আইনে কোনো বরাদ্দ দেয় না। কারণ এটা দেয় উপজেলা, দেয় যতটা বড় আয়তনে বড়, জনসংখ্যা বেশি, সেটার বরাদ্দ আসে বেশি। আর যেটা আয়তনে ছোট এবং জনসংখ্যা কম, সেটা বরাদ্দ আসবে সরকার থেকে কম। যেমন ভাবে আমার মাধবপুরে আয়তনে বড়, জনসংখ্যা বেশি, সেটা বরাদ্দ আসে বেশি। আর আমাদের পার্শ্ববর্তী উপজেলা শায়েস্তাগঞ্জ, লাখাই, আলবেদিগঞ্জ, এগুলা ওইগুলাতে কিন্তু আবার বর্তমান সরকার দলীয় চেয়ারম্যান, বুঝছেন, বড় নেতা চেয়ারম্যান, কিন্তু তারপরে তাদের বরাদ্দ যেটা আসে মাধবপুরের থেকে অর্ধেকে কম। এটা কারণ কি? নীতিমালা অনুসারে, আইন অনুসারে। কাজে দল দেখে আর ভোট দেখে সরকার বরাদ্দ দেয় না, এটা তাদের কথা, এটাও মিথ্যা। কাজেই এই কথাগুলো মিথ্যা প্রতিপন্ন। অনেকে বলবে এই দুপুরের পরে কিন্তু নির্বাচন তাদের পক্ষে যাবে, বিকালে নাকি তাদের ঘোষণা আসবে। আমরা সাধারণ মানুষের ভয়ে এটা অনেকে বিশ্বাস করে ফেলায়। কি আপনাদের বিশ্বাস হয়? এটা বাউতার কথা, অতীতে সব তাদের কথা বলছে, এটা তাদের ভাষা, এটা তাদের অভ্যাস, এই কথা তাদের, এটা তাদের ট্রেনিং, এটা তাদের বলতেই হবে, শান্ত না। কাজেই আমি এটা বলবো, প্রশাসন অত্যন্ত কঠোর, সুষ্ঠুভাবে নিরপেক্ষ নির্বাচন হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছেন। ওনার দলের কোনো মার্কা দেন নাই, ওনার দলের থেকে কোনো নমিনেশন দেন নাই, ওনার দল থেকে কাউকে সমর্থন দেন নাই, ওনার দলের নাম বেঁচে কেউ তার দাঁড়াইবার সুযোগ দেন নাই। যারা দাঁড়াইছে মনোনয়ন পত্র সবার নাম লেখা আছে, স্বতন্ত্র প্রার্থী, এখন দলীয় প্রার্থী কেউ নয়, স্বতন্ত্র প্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী কেন দিচ্ছেন এটা? সবাই যাতে সমান একটা পজিশন থাকে, প্রার্থী জন্য সবাই স্বতন্ত্র থাকে, মানুষ যাতে ভালো মানুষকে ভোট দিতে পারে, ভোট দলের মার্কাকে ভোট দেওয়ার সুযোগ আর না পায়। এই উদ্যোগটা প্রধানমন্ত্রী নিচ্ছেন, আমরা এটা প্রশংসা করি। যাই হোক, আমি বেশি কিছু বলবো না, আমি বলবো আপনার সাহস রাখবেন, অনেকে ভয়ভীতি দেখাবে, ভয়ভীতির কাছে মাথা নত করবেন না। আমরা এই দেশেরই মানুষ, ভয় কাকে কে দেখাবে এটা বড় কথা না। তারও এই দেশে, আমরা দেশের, আমরা যে শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন, তাদেরকে আমরা অনুরোধ করবো আপনারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন, যাতে বাবা শান্তিপূর্ণ ভোট মানুষ দিতে পারে, সবাই কেন্দ্র যাইতে পারে, ভোট দিতে পারে, সেই ব্যবস্থা প্রশাসনও করবে কঠোর থেকে। এবং আইন একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, আচরণবিধি কেউ লঙ্ঘন করবেন না, আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকবেন, প্রশাসনকে আপনার সহযোগিতা করবেন, তাহলে কিন্তু আপনাদের পক্ষে সব রায় যাবে। আর বেশি কিছু বলবো না, ওনার বক্তব্য রাখবেন। আমি আপনার ধন্যবাদ জানাই। অভিযান আপনার এখানে অপেক্ষা করতেছেন প্রায় 11:30, কিছুক্ষণ পরে আসবে 12টা। এই রাতটা আপনারা অপেক্ষা করতেছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। এবং আগামী দিন যেন আপনাদের সুন্দর নির্বাচন করতে পারেন, সব ভোটারদের কেন্দ্রে নিয়ে যেতে পারেন, এটা যেন আপনার চেষ্টা প্রচেষ্টাটা সফল হয়, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখা